তো এদের মধ্যে ইটস অ্যাকচুয়ালি আ বিগ গ্যাং। কার পারফরমেন্স এই গোটা সপ্তাহে মনে হয়েছে সব থেকে উইক? আজকে দুজন চ্যাম্পিয়ন অফ দ্য ডে আচ্ছা, বানাই। হ্যাঁ, রকিব রফি আর কাজু। কংগ্রাচুলেশনস। আর এটা নিয়মের মধ্যে পড়ছে, 3 দিনের মধ্যে আজকে আমাদের কথাই ছিল যে 3 দিনের পারফরমেন্স দেখে আজকে এলিমিনেশনটা অ্যানাউন্স করা হবে। সেখানে রাজীব একদম তলায় থাকার দরুন নিয়ম মতো তাকে আজকে বিদায় নিতে হবে। মিরাক্কেলে জয় পরাজয়টা তো বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। আমি অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমি কৃতজ্ঞ মিরাক্কেল পরিবারের প্রতি, সবার প্রতি। আর সত্যি কথা বলতে কি, দর্শকের অনুষ্ঠানটা দেখেন শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য, তাই না? বাট এখানে না আসলে আমি নিজেও বুঝতাম না যে এর পিছনে কত শ্রম থাকে, কত সাধনা থাকে, কত চেষ্টা থাকে। আমি গত 1.5 মাস এখানে থেকে বুঝেছি, মানে ভেতর থেকে উপলব্ধি করেছি যে একটা অনুষ্ঠানটাকে সফল করার জন্য রুমারদের দিনরাত যে পরিশ্রম, শুভঙ্করদার যে পরিশ্রম, এখানকার জাজেসদের যে পরিশ্রম, সব কিছু মিলে আমি আসলে মুগ্ধ হয়েছি। আমি মিরাক্কেলকে ভালোবেসে এখানে এসেছিলাম, এখানে আসার পর ভালোবাসাটা আরও বেড়েছে। আর যদি সুযোগ দেন ব্যক্তিগত ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট আমার ওয়াইফ সন্তান সম্ভবা, একদম লাস্ট স্টেজ। সব কিছু ঠিক থাকলে এই অনুষ্ঠানটা যেদিন প্রচার হবে তার আগে আমি 3য় সন্তানের বাবা হতে যাচ্ছি। এই অবস্থায় মিরাক্কেলের চান্স পেয়েও আমি আসলে আমার পিতৃত্বের দায়িত্বটাই পালন করতে চেয়েছিলাম, বাট আমার ওয়াইফ বলেছিল যে না, তুমি এত ভালোবাসো মিরাক্কেলকে, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি চলে যাও। সো তাকে ফেলে রেখে আমি এসেছি। আসলে এভাবেই যুগে যুগে আদর্শ স্ত্রীরা বোধহয় স্বামীদের পেছনে থাকে বলে স্বামীরা একটু হলেও এগিয়ে যেতে পারে। নাফিসা, আই লাভ ইউ। একদম শেষ কথা হচ্ছে এটাই যে আমি চলে যাচ্ছি, বাট তাদের জন্য জায়গা ছেড়ে দিয়ে যাচ্ছি যারা আমার চাইতে যোগ্য, যারা আরো বেশি করে দর্শকদেরকে আনন্দ দিতে পারবে। যোগ্যতমের জন্য জায়গা ছেড়ে দেওয়ার মধ্যে কোনো পরাজয়ের গ্লানি থাকে না, বরং সেখানে এক ধরনের সন্তুষ্টি কাজ করে, সেখানে এক ধরনের আনন্দ কাজ করে। আমি সেই আনন্দটা নিয়েই বাংলাদেশে ফেরত যাচ্ছি। আজকের পরে হয়তো ক্যামেরার এই পাশে আর থাকবো না, বাট ওই পাশ থেকে আমি মিরাক্কেলকে ভালোবেসে যাব। মির্দা, তুমি ভালো থেকো। মিরাক্কেল পরিবারকে আমার কৃতজ্ঞতা, শুভঙ্করদার প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুব ভালো মানুষ। আমরা সবাই মিলে দোয়া করছি রাজীব ভাই এবং নাফিসা ভাবির জন্য। অলরেডি 2টি সন্তান এবং 3য় সন্তানের জন্য অনেক 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 শুভেচ্ছা আমাদের গোটা পরিবারের তরফ থেকে। যদি নাম খুঁজে না পান আপনার 3য় সন্তানের, মিরাক্কেল রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার 2টি কন্যা, বড়টার নাম গল্প, মেজোটার নাম কথা। এবার যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো পদ্ম, ছেলে হলে নাম রাখবো কাব্য। থ্যাংক ইউ সো মাচ রাজীব আহমেদের জন্য। তো আজকের এই পর্বে হাসি মুখে বিদায় নিলেন চুয়াডাঙ্গা বাংলাদেশের রাজীব আহমেদ। কাঁদতে কাঁদতে বিদায় নেবেন এখান থেকে 3-4 জন। তার আগে আমরা শুভ কাজটি সেরে ফেলি। যাদের যাদের নাম ওই দুটোর ওপরে উঠবে তারা কাইন্ডলি গিয়ে নিয়ে আসবেন, সঙ্গে রেডিও মির্চির গুটি ব্যাগ প্লিজ। বলো বি, বলো মি, বলো পাবলিক জমে কি, কত ধান কত চাই, চিচিকে চাকি জঞ্জাল, নাচো দেখি